নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম নতুন ধরনের একটু কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা চাইলে কম বেশি নিতে পারো। এবারে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আর এতে কিছু দেবার দরকার নেই, এই লবণটা দিলেই হয়ে যাবে। এবারে আমি এতে অল্প অল্প করে জল দিয়ে যেরকম ঠিক আটা ময়দা ডো রেডি করে ঠিক ওইভাবেই আমি আগে একটা ডো রেডি করে দেব। ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। চাইলে তোমার এখানে আটাও নিতে পারো ময়দার জায়গায়, তো একটু ময়দা দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো এবারে ময়দাটাকে সাইডে রেখে দেব। তো এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। এখানে গাজরকে গ্রেট করে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজকে এইভাবে টুকরো করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আগে থেকে একটা আলুকে ভালো করে গ্রেট করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। তিনটে উপকরণকেই নিয়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো রোজ রোজ রুটি, পরোটা অথবা অন্য কিছু না খেতে ভালো লাগলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। টিফিন দারুণ সুন্দর স্বাদ হয় এর, আর একদম খাবারটা কিন্তু অতুলনীয় হয়, খেতে কিন্তু একেবারে অন্যরকম লাগে। তো এবারে লবণটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। অপরদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। কড়াটা যেহেতু প্রচুর গরম, আর বেশি গরম করা দরকার নেই। আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে ভেজে নেব। তো চাইলে তোমরা ডিমটা বাদ দিয়েও করতে পারো, অথবা পেঁয়াজ কোনো রকম আঁশ জিনিস বাদ দিয়েও রান্নাটা করতে পারো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো অতি অবশ্যই দিতে হবে। আর দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা একেবারে ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করে ভাজার দরকার নেই, এরকম ভেজে নিলেই হয়ে যাবে। আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দেব। অপরদিকে সবজিগুলোতে যে লবণ মাখিয়ে রেখেছিলাম, এ থেকে কিন্তু অনেক জল ছাড়তে শুরু করেছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে তুলে নেব। জল বেরিয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এই জলটা আমার একেবারে কাজে লাগবে না, এটাকে আমি ফেলে দেব। আবার আমি সমস্ত উপকরণগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব, মানে যেই থালার মধ্যে ছিল ওই থালার মধ্যেই নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, একটু সুন্দর টেস্টের জন্য, আর কিছু না। আর এর মধ্যে যে ডিমটাকে ভেজে রেখেছিলাম এই ডিমটাকেও দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চাইলে এখানে তোমরা ডিম কড়াইও দিতে পারো, অথবা বাঁধাকপিকেও গ্রেট করে দিতে পারো। দিয়ে এইভাবে যদি রান্না করতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। আমার হাতের সামনে ওই সবজিগুলো নেই, তাই জন্যই আমি এর মধ্যে দিলাম না। আর একেবারেই ধরতে গেলে পুরো তেল ছাড়াই রান্নাটা হচ্ছে, সামান্য একটু তেল দিয়েই আমি রান্নাটা করছি। যারা একদম ডায়েটে থাকে তাদের জন্য কিন্তু এই খাবারটা অনেকটাই সুবিধাকর হবে। অপরদিকে যেই ময়দা মাখাটাকে আমি মেখে রেখেছিলাম, একটুখানি মেখে নেব, খুব বেশি মাখার দরকার নেই। এবারে এখান থেকে আমি এইভাবে লেচি কেটে নেব। একটা কেটে নিয়ে হাতের মধ্যে এরকম গোল করে নেব। আর এইটা একদম বেলাবেলি ঝামেলা ছাড়াই আজকে করে দেখাবো। দিয়ে এটাকে সুন্দর করে একটা বাটির মতো করে নেব। এটাকে সুন্দর করে একটা বাটির মতো করে নিলাম। এবার আমি এখান থেকে যেই পুরটা রেডি করেছিলাম এটাকে একটু বেশি করেই দিয়ে দেব। একটু বেশি পুর দিলে খেতে বেশি ভালো লাগবে। পুরটাকে দিয়ে ঠিক এইভাবে আমি এটাকে মুড়ে দেব। তো মুড়াটাও কিন্তু দেখার রয়েছে। তো এইটাকে খুব ভালো করে চেপে চেপে মুড়ে দিলাম। এবারে এইটাকে নিয়ে এসে আমি এর সঙ্গে এইভাবে ভাঁজ করে জুড়ে দেব। তো আমি এরকম শেপেই করছি, আপনারা যে যেরকম করে নিতে পারেন। একটা একেবারেই রেডি হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই একটা টিফিন রেডি করে নিলাম। আজকের এই টিফিনের রেসিপিটা নতুন ধরনেরই রয়েছে, আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সমস্ত টিফিনগুলোকেই গড়ে নিলাম।
অপরদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে এবারে একটা আমি ঝাঁঝরি নিয়ে নেব। ঝাঁঝরির মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দেব, যাতে করে খুব সহজে টিফিনগুলো উঠে আসে। এবারে ঝাঁঝরির মধ্যে তেল ব্রাশ করে দিয়ে বসিয়ে দিলাম। সমস্ত টিফিনগুলোকে এইভাবে আমি ভাপাতে দিয়ে দেব, যাতে করে সবজিগুলোও সুন্দর করে এর মধ্যে ভাপা হয়ে যায়। টিফিনগুলোকেই দিয়ে দিলাম সাজিয়ে। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম, আর টিফিনগুলো দেখুন কতটা সুন্দরভাবে একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। থেকে যেই কড়াটার মধ্যে ডিম ভেজেছিলাম সেই কড়াটা আবারও বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল, এর থেকে বেশি দেবার দরকার নেই। এখানে তেলটা প্রচুর ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেব আমি 7 কোয়া মতো রসুন নিয়েছি, তো ছোট সাইজের রসুন আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। রসুনটাকে হালকা একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো এতে আদা, গ্রেট করে নেওয়া আদা। এতে করে টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে। চাইলে তোমরা এখানে বেটেও ব্যবহার করতে পারো, বাটার থেকে এইভাবে একবার করে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আদাটাও বেশ ভাজা হয়ে গেছে রসুনের সঙ্গে। একটা আমি এরকম লম্বা লম্বা করে পেঁয়াজকে কেটে রেখেছি, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো এটা বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে করে দিতে পারবে, নিজেরাও কিন্তু খুব সহজেই এরকম একটা খাবার করে খেতে পারবে। এইদিকে যে আমি টিফিনগুলোকে রেডি করে রেখেছিলাম কত সহজেই উঠে যাচ্ছে। একটুখানি ঠান্ডা হলেই এইগুলো আপনি আপ কিন্তু উঠে যায়। পেঁয়াজটাও আমি একটু লাল লাল কালারের বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিলাম। এখানে দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রাখা, আর দেবো এখানে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা দিলে পরে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোটাও সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দেব সুন্দর একটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধু একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে সয়া সস 1.5 চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। আর দেবো এখানে 1 চামচের মতো টমেটো সস দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণটা এখানে আপনারা একটু কম করেই দেবেন, কিন্তু এই সসের মধ্যে লবণ এমনিতেই থাকে। সমস্ত উপকরণগুলোকেই 1 মিনিট একটু ভেজে নিলাম। দিয়ে দেবো এর মধ্যে ম্যাগি মশলা, দিয়ে দিলাম ম্যাগি মশলা। মশলাটাকেও দিয়ে একটু মিশিয়ে নেব। আর এইখানে বেশি ভাজার দরকার নেই, সমস্ত উপকরণগুলো বেশ কষানো হয়ে গেছে। এবারে আমি যেইগুলোকে ভাপিয়ে রেখেছিলাম টিফিনগুলোকে, সমস্ত টিফিনটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেব চিলি ফ্লেক্স, যাতে করে খাবারের টেস্টটা একটু বেশি ভালো লাগে, একটু ঝাল ঝাল মতো হয়। সমস্ত খাবারটা কিন্তু একেবারে হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। সমস্ত টিফিনটাকে নামিয়ে নিলাম, আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো আজকের এই নতুন রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।